ব্যাংকের কর্মচারী। এছাড়াও তার আরও একটি পরিচয় আছে, তিনি অতিশয় পশুপ্রেমী মানুষ। রোজ সকালে পাড়ার সব কুকুর বিড়ালদের বিস্কুট, মুড়ি, চিড়ে ইত্যাদি খাইয়ে তবে তিনি নিজে প্রাতরাশ করতে যান। তার সঙ্গে থাকে তার স্ত্রী আর তার ভাগ্নে শিবু। শিবুর বাবা মা ছোটবেলাতেই মারা গেছে, তাই ভাগ্নেকে তিনি নিজের কাছেই রেখে দিয়েছেন। কই গো, তাড়াতাড়ি খেতে দাও, আজ আর 10টার বাসটা পাবো না তোমার জন্য। রোজ রোজ 4 ঘন্টা ধরে ওই ছাইপাশগুলোকে নিয়ে বসে না থেকে একটু বাজারে গিয়ে মাছটা তো এনে দিতে পারো, তাহলে আমিও তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতে পারি। তা না, রোজ রোজ খালি সকালবেলায় উনি কুকুর নিয়ে আদিক্ষেতা করবে। এসব বলো না বলে দিচ্ছি, ওরা হলো অবলা প্রাণী। একটু ভালোবাসি বলে সবাই একেবারে হিংসে মরে যাচ্ছে। বই গেছে আমার হিংসে করতে। হে মা, যা। কি হলো আবার? কথায় কথায় শুক্তো ঘি দিতে একদম ভুলে গেছি। ওরে ও শিবু, একটু জানা বাবা, ভোলাদার দোকান থেকে 200 গ্রাম ঘি নিয়ে আয় না বাবা। হ্যাঁ মাইমা, যাচ্ছি। জানো মামা, একটা দারুণ জিনিস দেখলাম। তাই? কি দেখলি? ভোলা কাকার দোকানে একটা লোক এসেছে, সে নাকি এই অঞ্চলে জাদু দেখাতে এসেছে। 7 দিন এখানেই থাকবে। তার কাছে জানো একটা জাদুর কুকুর আছে, সে জানো হাসে, কথা বলে, আবার গানও। হাই, তুই চুপ কর তো, যত সব বাজে বাজে কথা। এমনি কুকুরেই রক্ষে নেই, আবার জাদুর কুকুর। একদম এইসব নিয়ে মাথা ঘামাবি না, বলে দিলাম। যা পড়তে বস গিয়ে। মামি যতই রাগ করুক, মামা আর শিবুর চোখে চোখে ইশারায় কথা হয়ে যায়। শিবু ঘরে চলে যায়। পরের দিন সকালবেলা সুবিনয় আর শিবু ভোলার দোকানের সামনে আসে। এই নাও ভোলা, তোমার বৌদির ফর্দ, তাড়াতাড়ি জিনিসগুলো দিয়ে দাও। কই গো ভোলাদা, একটু চাটা খাওয়াবে না? এই ছোট, যা তো 5 কাপ চা নিয়ে আয়। জানো ভোলাদা, আজ প্রায় 30 বছর হয়ে গেল এই পেশার সঙ্গে যুক্ত। কত যে অভিজ্ঞতা আর কত নানা রকম ঘটনা ঘটে গেছে জীবনে, কিন্তু সব থেকে আশ্চর্য হয়েছিলাম গত বছর বাঁশবেড়িয়ার হরগৌরীর মেলায় গিয়ে। হঠাৎ একজন বুড়িমা আমায় নিজে থেকে ডেকে এই কুকুরটা দেয় আর বলে যখনই কোনো বিপদ হবে একে নাকি জানাতে, এ নাকি সব সময় সব সমস্যার সমাধান করে দেবে। একটু দেখতে পারি আপনার কুকুরটা? হ্যাঁ হ্যাঁ, এই দেখুন না। আচ্ছা, কোনোদিন কোনো সমস্যার সমাধান করেছে নাকি এই কুকুরটা? দেখুন দাদা, আমি হলাম একলা মানুষ, যেখানেই ঠাঁই পাই সেখানেই আস্তানা গেড়ে ফেলি। দুবেলা দুমুঠো খেতে পেলেই আমার চলে যায়। এরকম মানুষের আর কি বা সমস্যা থাকবে বলুন তো? হ্যাঁ, তবে মাঝে মাঝে দেখি রাতের বেলায় কেউ একটা খুব হাসছে। প্রথম ঠিক বুঝতে পারিনি, পরে দেখলাম ঝোলার ভেতরে এই কুকুরটাই হাসছে। আর ঠিক তার পরের দিন আমার দিনটা খুব ভালো কাটে।
কুকুর আবার হাসে কেন? আপনিও কি ওকে হাসতে দেখলেন? মানে হ্যাঁ, না মানে আসলে আপনার কথা শুনে বোধহয় আমার চোখে ভ্রম হয়েছে। না না, ভ্রম হয়নি মশাই, ও আপনাকে দেখে সত্যি হেসেছে। তার মানে আপনাকে ওর খুব পছন্দ হয়েছে। একটা কাজ করুন দাদা, আপনি বরং ওকে সঙ্গে নিয়ে যান। আমার মতো যাযাবর মানুষের এসবের দরকার নেই। সঙ্গে নিয়ে যাব, কিন্তু হ্যাঁ হ্যাঁ মামা, নিয়ে চলো, খুব মজা হবে। কিন্তু তোর মামি জানতে পারলে? তুমি আমাকে দিয়ে দেবে, আমি আমার ঘরে রেখে দেব, মামি কিচ্ছু জানতে পারবে না। নিয়ে চলো মামা। ঠিক আছে, তাহলে নিয়ে যাই সঙ্গে, তুই যখন বলছিস। দেখবেন দাদা, ওর যেন কোনো অযত্ন না হয়। দুবেলা দুমুঠো খেতে পেলেই ও খুব খুশি হয়ে যায়। হ্যাঁ, তুলোর কুকুরকে আবার দুবেলা খেতে দিতে হবে? ও কিন্তু যে সে কুকুর নয়, এক আশ্চর্য কুকুর। শিবু, আয় খেয়ে যা। হ্যাঁ যাই মাইমা। কি রে, এই অবেলায় অত বিস্কুট নিয়ে কি করবি তুই? এখন তো ভাত খাবার সময়। এটা তুই কুকুরটার কুকুর? কুকুর আবার কোথা থেকে এলো? না না, ওই রাস্তায় একটা কুকুর অনেকক্ষণ দাঁড়িয়ে আছে গো, তাই তাড়াতাড়ি খেতে দাও তো আমাকে, খুব খিদে পেয়েছে মাইমা। বিস্কুটগুলো এই ফুঁকে পকেটে পুরে নি বাপু। কই গো, কোথায় গেলে? এই নাও, আজ একটু ভালো করে মাংস রান্না করো দেখি, জমিয়ে খাই। বাবা, হঠাৎ এই অবেলায় মাংস? কোনোদিন তো এর আগে রবিবার ছাড়া মাংস আনতে দেখিনি। না মানে একটু শখ করে মাংস নিয়ে এলাম, তাতেও তোমার এত প্রশ্ন? যাক, ছেড়ে দাও ছেড়ে দাও। এই শিবু, শোন শোন শোন, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ মামা, নো টেনশন, আমি সব ম্যানেজ করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, শোন, আমি মাংস নিয়ে এসেছি, রাতে মামির অলক্ষ্যে একটু মাংস নিয়ে কুকুরটাকে খাইয়ে দিস, কেমন? ঠিক আছে মামা। আরে মা, এ কি, কুকুরটা যে কাঁদছে দেখি। মুখে হাত চাপাতিও কান্না থামছে না। এ কে রে? তুলুর কুকুর আবার কাঁদে? বাপের জন্মে দেখিনি। এক্ষুনি এক্ষুনি ওই অলক্ষণে ভোতরে কুকুরটাকে ঘর থেকে বের করে দাও। না, কোথাও যাবে না, ও আমার বন্ধু, ও আমার কাছেই থাকবে। তোমরা তোমরা একটু চুপ করো তো, একটু চুপ করো, দেখতে দাও কুকুরটা হঠাৎ কাঁদছে কেন।
আমি কিচ্ছু জানি না। হয় তুমি ওকে তাড়াবে, আর না হলে আমি চললাম বাপের বাড়িতে। যত সব ঝামেলা আমারই ঘাড়ে। কোথা থেকে যে অলক্ষণে এসে জুটলো কে জানে। তুলোর কুকুর আবার কাঁদে, এও দেখা বাকি ছিল। হায় ভগবান! কালকে হঠাৎ ও কেঁদে উঠলো কেন? ওর কি কোনো অসুবিধে হচ্ছে? মামা, আমি যাই কুকুরটাকে নিয়ে আসি। খবরদার, তুই এক পাও এখান থেকে নড়বি না। যেখানে আছিস সেখানেই থাকবি। মামা, মামা, কুকুরটা কোথাও নেই গো। গেল কোথায়? ঘরেই তো থাকার কথা। ও বিদেয় হয়েছে, বাঁচা গেছে। আর একদম ওটাকে নিয়ে আসবে না, আমি বলে দিলাম। অসুবিনয় দা, তাড়াতাড়ি আসুন, দেখুন কি কাণ্ড ঘটেছে। কি হয়েছে রে? এই নারা, কি হয়েছে? ওই যে একজন নতুন জাদুকর এসেছিল না এখানে, সে নাকি কাল রাতে পা পিছলে পড়ে মারা গেছে। ও তাই নাকি? ও তাই কি কাল কুকুরটা ওইভাবে কাঁদছিল? আরে মা, এ কি? কুকুরটা যে কাঁদছে দেখি। মুখে হাত চাপা দিয়েও কান্না থামছে না। এ কে রে? তুলোর কুকুর আবার কাঁদে? মামা, আমার মনে হচ্ছে কুকুরটা ওর পুরনো মালিকের কাছে গেছে। চলো না, চলো না, একবার গিয়ে দেখি। ওই তো আমার কুকুর। আরে কাল অনেক রাত্রে চিৎকার শুনে দৌড়ে আসি, এসে দেখে মাটিতে পড়ে ছটফট করছেন উনি। আমাকে দেখে বললেন, আমি 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 মস্ত একটা পাপ করেছি। আমার তুলোর কুকুরটা ছিল আমার সৌভাগ্য। ওকে খেতে দিতে পারছিলাম না বলে অন্য একজনের কাছে আমি ওকে পাঠিয়ে দিলাম। কুকুর আবার হাসে কেন? আপনিও কি ওকে হাসতে দেখলেন? মানে হ্যাঁ, না মানে আসলে আপনার কথা শুনে বোধহয় আমার চোখে ভ্রম হয়েছে। না না, ভ্রম হয়নি মশাই, ও আপনাকে দেখে সত্যি হেসেছে। তার মানে আপনাকে ওর খুব পছন্দ হয়েছে। একটা কাজ করুন দাদা, আপনি বরং ওকে সঙ্গে নিয়ে যান। আমার মতো যাযাবর মানুষের এসবের দরকার নেই। সঙ্গে নিয়ে যাব? কিন্তু হ্যাঁ হ্যাঁ মামা, নিয়ে চলো, খুব মজা হবে। কিন্তু তোর মামি জানতে পারলে? তুমি আমাকে দিয়ে দেবে, আমি আমার ঘরে রেখে দেব। মামি কিচ্ছু জানতে পারবে না। নিয়ে চলো মামা। ঠিক আছে, তাহলে নিয়ে যাই সঙ্গে, তুই যখন বলছিস। দেখবেন দাদা, ওর যেন কোনো অযত্ন না হয়। দুবেলা দুমুঠো খেতে পেলেই ও খুব খুশি হয়ে যায়। হ্যাঁ, তুলোর কুকুরকে আবার দুবেলা খেতে দিতে হবে? ও কিন্তু যে সে কুকুর নয়,
এক আশ্চর্য কুকুর। তার তার শাস্তিও পেলাম। আপনি আপনি আমার একটা উপকার করে দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই করব, বলুন। এখন এখন আমার কুকুরটা যার কাছে আছে তাকে একটু বলে দেবেন যে ওকে যেন কোনোদিন নিজের কাজ ছাড়া না করে। ও হলো সৌভাগ্যের প্রতীক, যা অনেকের সয় না। যেমন যেমন আমি, আমার কুকুরটাকে যেন ওরা খুব যত্ন করে রাখে। এসব কি হচ্ছে? আরে ওই লোকটাই বা কে? আমি হলাম রঘু ডাকাত। আজ আপনাদের বাড়িতে ডাকাতি করতে আসার প্ল্যান করেছিলাম, কিন্তু বাড়িতে যে এরকম একটা অদ্ভুত জিনিস রেখেছেন সেটা জানতাম না। তাহলে কে বেটা এখানে আসতো? তোমার বাকি সাকরেতরা কোথায়? ওরা আগেই এই কুকুরের গায়ে কুপকাত হয়ে বাইরে ছটপট করছে। একা আমি বাকি ছিলাম। ও মা গো, মরে গেলাম। এই খান মুলছি, আর কোনোদিন এই তল্লাটে আমি ডাকাতি করতে আসবো না। আমি 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 ক্ষমা চাইছি। আপনি আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন। আরে কি ভালো কুকুর, কি ভালো কুকুর, কি ভালো কুকুর! ওরে বাপরে, এরকম আজকাল দেখা যায় না, তাই না? সত্যি এরকম দেখাই যায় না। কি গিন্নি, তাহলে দেখলে তো, বারবার যাকে তুমি অলক্ষণে বলে ঘর থেকে তাড়াতে চাইছিলে, সেই তোমার ঘর আজকে বাঁচিয়ে দিল। সত্যি গো, এই আমার ঘাট হয়েছে। আমি কান মরলুম। আমি বুঝতে পারিনি গো, আর কোনোদিন পশু পাখিদের নিয়ে রাগ করব না। ওদেরও যে ভালোবাসতে হয়, আজ আমি তা বুঝে গেছি। তা সে তুলোরই হোক বা জীবন্তই হোক। ইয়ে, কি মজা! আজ থেকে আমি আর আমার কুকুর একসঙ্গে থাকবো। হ্যাঁ, সবাই একসঙ্গে মিলেমিশে থাকবে, বুঝেছ? বন্ধুরা, তোমরাও কিন্তু সবাই একসঙ্গে মিলেমিশে থাকবে সব সময়। কারোর ক্ষতি করবে না, সবাইকে ভালোবাসবে। আর মনে রেখো, পশুদেরও আমাদের মতন প্রাণ আছে, তাই ওদের ওপর কোনো দিন কোনো রকম অত্যাচার করো না। মনে থাকবে তো কথাটা?
এই হারাধন, আয় এখানে একটু বিশ্রাম নি। কোনো রিক্সাও তো দেখতে পাচ্ছি না। ওই যে বাবু, এখানে এদিকেই আসতেছে। এই যে রিক্সা, আমাদের একটু পৌঁছে দে। অনেকক্ষণ হাঁটছি, আর ভালো লাগছে না। তা কোথায় যাবেন বাবুরা? নিকুঞ্জপুরে যে জমিদার বাড়ি আছে সেখানেই যাব। সেখানে তো এই তো রাতের বেলা ওইখানে কি করবেন বাবুরা? এত কৈফিয়ত তোকে দেবো নাকি রে? নে তাড়াতাড়ি নিয়ে চল, অনেক রাত হলো। ওঠেন। আপনি বুঝি স্যার পঞ্চানন হালদার? আমাকে কলকাতা থেকে ছোট বাবু ফোন করেছিলেন, আপনি নাকি এখানে কি সব লেখালেখি করবেন। সবই জানো দেখছি। তা আমাদের থাকার ব্যবস্থা সব ঠিকঠাক হয়েছে তো? তোমার নাম কি হে ছোকরা? আমার নাম বিল্লপত্র হাজরা, সবাই আমাকে বিলে বলেই ডাকে। আপনারা কিচ্ছুটি ভাববেন না বাবু, সব ব্যবস্থা আমি ঠিক করে দিয়েছি। বেশ বেশ। শোনো, রাতে খাবার পর আমি কাজ করতে বসবো। আমার আবার ওই সময় গরম চায়ের নেশা। সব ব্যবস্থা যেন ঠিক থাকে। ঠিক আছে বাবু, সব ব্যবস্থা হয়ে যাবে। রাধন, যা তো, ওর সঙ্গে ওপরে গিয়ে আমার ঘরটা ভালো করে গুছিয়ে দিয়ে আয়। আমি ততক্ষণ একটু বাড়ির পেছন দিকটা দেখে আসি। ওই দিকটা এখন যাবেন না বাবু, সাপটা থাকতে পারে তো। কাল সকালবেলায় না হয় পুরো বাড়িটা ভালো করে দেখে নেবেন। বলছো? ঠিক আছে, তাহলে না হয় কালই যাব। কিছুতেই লেখায় মন বসাতে পারছি না। যাই তো, একবার উপরটা দেখে আসি। কান্নার আওয়াজটা মনে হচ্ছে ওই দরজার কাছ থেকে আসছে। দেখি, কান্নার শব্দটা থেমে গেল মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আর তো সত্যিই কোনো কান্নার শব্দ শুনতে পাচ্ছি না। দরজাটা একবার খুলে দেখি তো। আব্বা, কি বিশ্রী গন্ধ, সহ্য হচ্ছে না। আরে, একটা বাক্স দেখছি। এ তো বহুদিনের পুরনো একটা চিঠি। দেখি, চিঠিটা একটু পড়ে দেখি। স্নেহের তারাপদ, আমার জীবনের আর মাত্র কয়েকদিন বাকি আছে, তাই একটা বিষয়ে তোমাকে না জানিয়ে পারছি না। তোমার মা, মানে আমার বোন কনকলতা আত্মহত্যা করেনি, ওকে মারা হয়েছিল। আর সেই কাজটি করেছিলেন তোমার পিতা, স্বর্গীয় বিষ্ণুপদ।
আর এই জঘন্য ঘটনার একমাত্র সাক্ষী ছিলাম আমি, এই অভাগা। টাকার অভাব, বড় অভাব। তাই সেদিন কয়েকটা টাকার বিনিময়ে আমার মুখ বন্ধ করে দিয়েছিল তোমার পিতা। এখন এখন আমার এসবের মায়া কেটে গেছে। তাই যাবার আগে তোমাকে সত্যিটা না জানালে আমি শান্তি পাচ্ছিলাম না। ইতি তোমার মামা শান্তিলাল, তার মানে তারাপদ, মানে এই বাড়ির ছেলে। তার মামার চিঠি। তারাপদর বাবা ওর মাকে খুন করেছিল, কিন্তু উনি তো শুনেছি খুব শিক্ষিত আর রুচিশীল মানুষ ছিলেন। হঠাৎ এরকম একটা কাজ কেন করতে গেলেন? কাল সারা রাত কোথায় ছিলেন বাবু? ভূতের ঘরে। বাবা, কি কি বলছেন গো বাবু? ভূতের ঘরে? আজ আবার যাব, সঙ্গে তুইও যাবি। তোকে আমার দরকার হবে। হরিবাস, হরি বাবা রে, শেষে ভূতির হাতে মরতে হবে গো বাবু। আমার বউ ছেলেবেলের মুখ দেখতে পাবো না বাবু। এই বিদেশ বিভুঁয়ে ভূতের হাতে মরতে হবে বাবু। সকালবেলায় আমার মাথা খারাপ করিস না তো। কয়েকটা হিসেব মিলছে না, তারই হদিশ আজ রাতে করতে হবে। তুই 1 ফ্লাক্স চা আমার জন্য করে রাখবি, আমার কাজে লাগবে। আবার আবার সেই কান্নার আওয়াজ, মনে হচ্ছে সেই কোণের ঘরটার কাছ থেকেই আসছে। এদিকে আয়, এদিকে আয় হারাধন। হারাধন কোথায় গেল? এই হতচ্ছাড়া, এই দিকে আয় বলছি। ও বাবু গো, দেশে ফিরতে পারবো না। শেষে শেষে এই বিদেশ বিভুঁয়ে মেয়ে ভূতের হাতে জীবনটা দিতে হবে বাবু। বাবু, এই তুই কান্না থামিয়ে এদিকে আয় হতচ্ছাড়া কথাকার, না হলে মেয়ে ভূতের আগে আমি তোকে গলা টিপে মেরে ফেলবো। বাবু গো বাঁচাও, ভূতে ধরলি যে কি করব? তোকে এবার আমি ধরে ঘর মুটকে দেবো হতচ্ছাড়া কথাকার। একদম মুখ বন্ধ কর। ওই ছবিগুলো এইখানে, তার মানে ইনি হলেন বাড়ির জমিদার, আর পাশে ইনি হলেন জমিদার গিন্নি। কে 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 ওখানে? কি হলো বাবু? মনে হলো কে যেন ওই চেয়ারটায় বসেছিল। হরি বাবা গো, এখান থেকে চলুন বাবু, এখান থেকে চলুন। এই চুপ কর হতচ্ছাড়া। আরে হ্যাঁ, আমি কি দেখছি? ছবির চোখে জল। এই 20 শতাব্দীতে এও কি সম্ভব? বাবু গো বাঁচান, আমায় মেরি ফেললো গো। ও বাবু, দরজাটা খোলো, কি হলো?
কি হলো বলছি? দরজাটা খোলো, খোলো, খোলো বলছি, খোলো। হারাধন, এই হারাধন, এই হারাধন, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? আরে, জমিদার গিন্নির ছবির পেছনে গুপ্ত রাস্তা। সে কি? না, এসেছি যখন, তখন সবটা না জেনে এখান থেকে আমি যাচ্ছি না, কিছুতেই যাচ্ছি না। আরে, এসব এসব কি? এসব কি দেখছি আমি? কি দেখছি এইসব? রোজ রোজ আমার বাড়িতে আমি এসব হতে দেব না, এতে আমার খোকার ওপর খারাপ প্রভাব পড়বে। এখানে আমি জমিদার, আমি মালিক, আমি যেটা বলবো সেটাই হবে। যাও, যাও, তুমি বেরিয়ে যাও এখান থেকে। তাহলে আমি আমার খোকাকে নিয়ে একেবারেই বেরিয়ে যাচ্ছি, তুমি থাকো এখানে একলা। কি এত বড় কথা? হ্যাঁ, আরে, এ আপনি কি করলেন? কি করলেন জামাই বাবু? আমার একমাত্র বোনকে রাগের মাথায় হত্যা করলেন। ছি 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 ছি, এ আপনি কি করলেন? আমি আমি তোমার তোমার বোন, মানে আমার স্ত্রীকে হত্যা করলাম? না 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 না। এই যে সবাই শোনো, আমাদের জমিদার মশাই পত্নী হত্যার দায় সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তাই যতদিন না আমার ভাগ্নে প্রাপ্তবয়স্ক হচ্ছে, ততদিন এই সমস্ত বিষয় আশায় সকল সম্পত্তির দেখাশোনার দায়িত্ব আমি নিজের হাতেই করব। আপনারা সকলেই নিশ্চিন্তে থাকতে পারেন। মামা, তুমি আমায় দেখেছো? হ্যাঁ, তোমার মায়ের ইচ্ছে ছিল তুমি বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা লাভ করো, তাই তোমার বিদেশ যাবার সমস্ত আয়োজন হয়ে গেছে। আগামীকালই তুমি রওনা দেবে, বুঝতে পেরেছ? ও, তাহলে এই ব্যাপার। আমার এখনো একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে, সেটা শেষ করতে না পারলে নিজেকে আমি মাপ করতে পারবো না। শোন, আজ রাতে তুই আর বিলে দুজনে মিলে এই বাড়িটা খুব সুন্দর করে সাজাবি, আর ভালো মন্দ যা যা পারিস সব রান্না করবি, বুঝলি? আর হ্যাঁ, আবার অজ্ঞান হয়ে উল্টে পড়িস না যেন। উফ,
কাল যা খেলটা দেখালি। না মানে আপনি আপনি যা বলবেন আমি তাই করবো বাবু। ওরকম ওরকম আর হবেনি। আসুন আসুন, কি সৌভাগ্য আমার আপনার বাড়িতে আপনাকেই আপ্যায়ন করে আমি আসতে বলছি। যা বলবার আছে একটু তাড়াতাড়ি বলবেন পঞ্চানন বাবু। আজ রাতেই আমি ফিরে যাব। এখানে এক মুহূর্ত থাকতেও আমার ভালো লাগছে না। আমি মনে হয় সবটাই জানি, কিন্তু আপনি বোধহয় সবটা জানেন না। তাই আমি আপনাকে এই পরিত্যক্ত বাড়িতে ডেকে আনার মতো ধৃষ্টতা করেছি। মানে কি বলতে চাইছেন আপনি? সবটা সবটা মানে কি? না না না, এত এত উত্তেজিত হবেন না। এত দূরে এসেছেন, আগে একটু বিশ্রাম নিন, তারপর না হয়। না না, আমার বিশ্রাম নেবার মতো সময় নেই। যা বলার আছে এক্ষুনি বলুন। আরে, জমিদার গিন্নির ছবির পেছনে গুপ্ত রাস্তা। সে কি? না, এসেছি যখন, তখন সবটা না জেনে এখান থেকে আমি যাচ্ছি না। আরে, এসব এসব কি? এসব কি দেখছি আমি? কি দেখছি এইসব? রোজ রোজ আমার বাড়িতে আমি এসব হতে দেব না। এতে আমার খোকার ওপর খারাপ প্রভাব পড়বে। এখানে আমি জমিদার, আমি মালিক। আমি যেটা বলবো সেটাই হবে। যাও যাও, তুমি বেরিয়ে যাও এখান থেকে। তাহলে আমি আমার খোকাকে নিয়ে একেবারেই বেরিয়ে যাচ্ছি। তুমি থাকো এখানে একলা। কি এত বড় কথা? আরে, এ আপনি কি করলেন? কি করলেন জামাই বাবু? আমার একমাত্র বোনকে রাগের মাথায় হত্যা করলেন। ছি 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 ছি, এ আপনি কি করলেন? না 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 না। এই যে সবাই শোনো, আমাদের জমিদার মশাই পত্নী হত্যার দায় সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তাই যতদিন না আমার ভাগ্নে প্রাপ্তবয়স্ক হচ্ছে, ততদিন এই সমস্ত বিষয় আশায় সকল সম্পত্তির দেখাশোনার দায়িত্ব আমি নিজের হাতেই করব। আপনারা সকলেই নিশ্চিন্তে থাকতে পারেন। কি বলছেন? কি বলছেন আপনি? এত বড় বিশ্বাসঘাতকতা! আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার নিজের মামাই আমার সঙ্গে। না, কিছুতেই বিশ্বাস করতে পারছি না আমার নিজের মামা আমার সঙ্গে। আজ সকালে আমি পোস্ট অফিসে গিয়েছিলাম। সেখানকার পোস্টমাস্টার আপনাদের পরিবারের সকলকেই চেনেন। তার কাছেই সব জানতে পারলাম। আপনার মা ছিল আপনার মামার সৎ বোন। আপনার দাদুর দ্বিতীয়বার বিয়ে করার পর তার প্রথম স্ত্রী রাগে দুঃখে আত্মহত্যা করেন। তারই প্রতিশোধ নেবার জন্য
আপনার সৎ মামা তার বোনের জীবনটা নষ্ট করে দেয়, আর তাই তিনি আপনাকে মিথ্যে চিঠি লিখে যান যাতে আপনার অবর্তমানে তার ছেলে এই সম্পত্তির উত্তরাধিকার হয়। কিন্তু কপালের ফের আপনি চলে যাবার পরই এখানে ভয়াবহ মরণ রোগে গ্রামের প্রায় সব মানুষই মারা যায়, আর এই জমিদার বাড়ি ধীরে ধীরে পোড়ো বাড়িতে পরিণত হয়। আমি যে কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো। আরে না না না, আমাকে ধন্যবাদ জানাতে হবে না। এখনো এই বাড়িতে আপনার মার আত্মা ঘুরে বেড়াচ্ছে। আপনাকে সত্যিটা না জানানো অবধি তিনি শান্তি পাচ্ছিলেন না, তাই এটা আপনাকে জানানো আমার কর্তব্য ছিল। কিন্তু মা, আমার মা এখন কোথায়? আসুন আসুন, ওপরে আসুন। সেই দিন বিষ্ণুপদর মার চোখে শেষবার জল দেখা যায়। এখন সেই ভূতের বাড়ি ছোট অনাথ শিশুদের থাকার নতুন ঠিকানা। বাড়ির সামনে বড় বড় করে লেখা নতুন ঠিকানা। কেমন আছো, কেমন আছো ছোট্ট বন্ধুরা? আমি তোমাদের জন্য আবার এসে গেছি আরো একটা নতুন গল্প শোনাবো বলে। তোমরা সবাই তৈরি তো? বেশ, তাহলে চলো আজ তোমাদের নিয়ে যাব সেই ছোট্ট ব্যাংকটার কাছে। চলো তো আমরা একবার দেখি সেই ছোট্ট ব্যাংকটা এখন কি করছে। কখন থেকে খরগোশ বন্ধুর জন্য অপেক্ষা করছি, কখন যে আসবে। দূর, আর ভালো লাগছে না। না, সকাল গড়িয়ে দুপুর হতে চললো, আজ বোধ হয় আর খরগোশ বন্ধু আসবে না। আমি বরং আজ বাড়ি ফিরে যাই। বন্ধু, ও বন্ধু, কোথায় গেলে? বন্ধু, ব্যাঙ বন্ধুকে তো আজ দেখতে পাচ্ছি না, কোথায় গেল? আবার ডাকি তো। বন্ধু, ও ব্যাঙ বন্ধু, বন্ধু, ও বন্ধু, কোথায় গেলে? বাড়ি আছো? গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। এই তো বন্ধু, আমি এইখানে। কাল তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে আমি চলে এলাম, তাই ভাবলাম আজ আর তুমি আসবে না। কোথায় ছিলে তুমি কাল সারাদিন? ও বন্ধু, তোমাকে তো আমি বলতেই ভুলে গিয়েছিলাম। আমাদের পশুরাজ কাল আমাদের সবাইকে নিয়ে একটা সভার আয়োজন করেছিল, আমি সেখানেই গিয়েছিলাম। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। পশুরাজ সে আবার কে? পশুরাজ হচ্ছেন আমাদের সবার রাজা, আমরা সবাই তার কথা মেনে চলি। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। ও তাই, পশুরাজ, পশুরাজ। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। বাবা, আমাদের কোনো রাজা নেই কেন? রাজা? হঠাৎ তোর মাথায় রাজার কথা এলো কেন?
গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং। আমার বন্ধু খরগোশ বলল যে ওদের নাকি একজন রাজা আছে, যার কথা ওরা সবাই মেনে চলে। তাহলে বাবা, আমাদেরও একজন রাজা হলে কেমন হয়? গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং, যার সব কথা আমরা সবাই মেনে চলবো। গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং। কথাটা তুই মন্দ বলিসনি। দেখি কাল সকালে সর্দারকে একবার বলি, উনি কি বলেন। গ্যাংর গ্যাং 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 গ্যাংর গ্যাং। তা হঠাৎ এই সভার আয়োজন কেন হলো? জরুরি তলব দিয়ে ডাকা হলো কেন? আগে সর্দার মশাই, আমি এই সভা ডেকেছি আপনার সঙ্গে এবং আমার সকল ব্যাং ভাইদের সঙ্গে একটা জরুরি বিষয়ে আলোচনা আছে। তাই নাকি? শুনি শুনি, তাহলে কি বিষয়ে তুমি আলোচনা করবে? আমার ছেলে কাল খরগোশ বন্ধুর কাছে জানতে পেরেছে যে ওদের নাকি একজন পশুরাজ আছেন, যিনি ওদের সব বিষয়ে দেখাশোনা করেন এবং তার সব কথা বনের সবাই মেনে চলে। তাই বলছিলাম যে আমাদেরও একজন এইরকম রাজার প্রয়োজন আছে, যার কথা আমরা সবাই মেনে চলবো। কথাটা তো মন্দ বলনি। কি বলো তোমরা সবাই? আমাদেরও একজন রাজা দরকার। আমরা একজন রাজা চাই। রাজা থাকলে আমরা একটু নিশ্চিন্তে থাকতে পারি। রাজা থাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজই চলো সবাই আমাদের দেবীর কাছে যাই, একজন ভালো রাজার জন্য প্রার্থনা করি। হ্যাঁ হ্যাঁ, সবাই চলো 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 যাই। সবাই চলো, সবাই চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং। দেবী মা, দেবী মা, একবার দেখা দিন। আমরা আপনার দর্শনের অপেক্ষায় আছি মা। দেবী মা, দেবী মা, একবার দেখা দিন দেবী মা। সবে একটু ডেঙ্গুর মশার লার্ভা প্রসাদ খেয়ে শুতে গিয়েছিলাম, আর ঠিক তখনই সবাই মিলে এমন চিৎকার শুরু করলি। বল, কি বলবি বল? মা, আমাদের একজন ভালো রাজা ঠিক করে দিন মা। আমাদের সবার একজন ভালো রাজা চাই। রাজা? আচ্ছা বেশ, তাই হবে। তাহলে এই নে, তোদের জন্য একে দিলাম তোদের নতুন রাজা। গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং।
কিরে, আমাদের নতুন রাজাকে দেখেছিস? না, কাল আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই আমি আমাদের নতুন রাজাকে দেখতে পাইনি। তাই এখন যাচ্ছি, রাজামশাইয়ের সঙ্গে দেখা করে আসি। ঠিক আছে, দেখা করে আয় তাড়াতাড়ি। আমি এখানে তোর জন্য অপেক্ষা করছি। তুই এলে লুকোচুরি খেলবো। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি এখনই আসছি। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। চতুর্দিকে ব্যাঙেদের রাজা ডাকে, সাপ রাজা তো অতিষ্ঠ হয়ে উঠল। সারাদিন কিছু খাওয়া নেই, যাকেই খেতে যায় সেই রাজামশাই বলে প্রণাম জানায়। সাপ মশাই আর ভেবে চিনতে কুল কিনারা পাচ্ছেন না। এমন সময় একটা ছোট্ট ব্যাঙ তার সঙ্গে দেখা করতে আসে। কাল থেকে কিচ্ছু না খেয়ে বসে আছি, সামনে এত খাবার, খেতেও পারছি না। রাজা রাজা বলে এমন চিৎকার শুরু করছে সবাই। না, আর এইভাবে পেটে খিল মেরে থাকা যায় না। এবার কেই আসবে তাকেই ধরে খাবো। রাজামশাই, রাজামশাই, পেন নাম হয়। আমাদের নতুন রাজা পেয়ে আমরা খুব খুশি। আরো খুশি হবি যখন তোদের সবাইকে আমি খাবো। আরে শুভ কাজটা আমি তোকে দিয়েই শুরু করব। খাবেন? হ্যাঁ, এক্ষুনি খাবো। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। না, এবার গিয়ে দেখি এতক্ষণ ধরে কি করছে আমার বন্ধু। সর্বনাশ, রাজা তো সবাইকে ধরে ধরে খেয়ে নিচ্ছে। না বাবা, আমি এখন আর যাব না, তাহলে আমাকেও ধরে খেয়ে নেবে। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। কি হয়েছে বন্ধু, কাঁদছো কেন? গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। আমাদের রাজা আমাদের সবাইকে এক এক করে খেয়ে নিচ্ছে। আমি দেখে এখানে পালিয়ে এলাম। কাল থেকে কিচ্ছু না খেয়ে বসে আছি, সামনে এত খাবার, খেতেও পারছি না। রাজা রাজা বলে এমন চিৎকার শুরু করছে সবাই। না, আর এইভাবে পেটে খিল মেরে থাকা যায় না। এবার কেই আসবে তাকেই ধরে খাবো। রাজামশাই, রাজামশাই, পেন নাম হয়। আমাদের নতুন রাজা পেয়ে আমরা খুব খুশি। আরো খুশি হবি যখন তোদের সবাইকে আমি খাবো। আরে শুভ কাজটা আমি তোকে দিয়েই শুরু করব। খাবেন? হ্যাঁ, এক্ষুনি খাবো। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। না, এবার গিয়ে দেখি এতক্ষণ ধরে কি করছে আমার বন্ধু। সর্বনাশ, রাজা তো সবাইকে ধরে ধরে খেয়ে নিচ্ছে। না বাবা, আমি এখন আর যাব না, তাহলে আমাকেও ধরে খেয়ে নেবে। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। এবার তো আমাদেরকেও খেয়ে নেবে। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। সে আবার কি?
রাজা আবার প্রজাদের খায় নাকি? তিনি তো প্রজাদের রক্ষাকর্তা। তিনি নিজের জীবন দিয়েও তার প্রজাদের রক্ষা করেন। তাহলে আমাদের রাজা কেন সবাইকে ধরে খাচ্ছে? তোমাদের রাজা ভালো রাজা নয়। তুমি গিয়ে সবাইকে বলো তোমাদের একদম রাজা চাই না। হ্যাঁ বন্ধু, আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলছি। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। বাবা, আমাদের রাজা ভালো রাজা নয়। কেন রে, কি হলো? রাজা মশাই আমাদের বন্ধু এবং আরো অনেক ব্যাঙেদের ধরে খেয়ে নিয়েছে। সে কি বলছিস তুই? হ্যাঁ বাবা, আমি নিজের চোখে দেখেছি। তাছাড়া আমার বন্ধু খরগোশ বলেছে রাজার কাজ হলো তার প্রজাদের রক্ষা করা। আমাদের রাজা ভালো রাজা নয়। এই রাজা আমাদের চাই না বাবা। ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস তুই। চল চল, সর্দারের কাছে যাই। গ্যাংর গ্যাং, 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 গ্যাংর গ্যাং। কাল থেকে কিচ্ছু না খেয়ে বসে আছি। সামনে এত খাবার, খেতেও পারছি না। রাজা রাজা বলে এমন চিৎকার শুরু করছে সবাই। না, আর এইভাবে পেটে খিল মেরে থাকা যায় না। এবার যেই আসবে তাকেই ধরে খাবো। রাজামশাই, রাজামশাই, পেন নাম হয়। আমাদের নতুন রাজা পেয়ে আমরা খুব খুশি। আরো খুশি হবি যখন তোদের সবাইকে আমি খাবো। আরে শুভ কাজটা আমি তোকে দিয়েই শুরু করব। খাবেন? হ্যাঁ, এক্ষুনি খাবো। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। না, এবার গিয়ে দেখি এতক্ষণ ধরে কি করছে আমার বন্ধু। সর্বনাশ, রাজা তো সবাইকে ধরে ধরে খেয়ে নিচ্ছে। না বাবা, আমি এখন আর যাব না, তাহলে আমাকেও ধরে খেয়ে নেবে। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। খুব চিন্তার বিষয়। তাহলে চলো সবাই, আমরা দেবী মায়ের কাছে গিয়ে রাজা বদলানোর আর্জি জানাই। চলো। হ্যাঁ, চলো 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 সবাই, চলো চলো। দেবী মা, দেবী মা, একবার দেখা দিন। আমরা আপনার দর্শনের অপেক্ষায় আছি মা। দেবী মা, দেবী মা, দেবী মা, দেবী মা, একবার দেখা দিন মা। আমরা আপনার দর্শনের অপেক্ষায় আছি মা। দেবী মা, দেবী মা। বল, আমার তোদের কি হলো? দেবী মা, এই রাজা আমরা চাই না। আমাদের সবাইকে ধরে ধরে রাজা খেয়ে ফেলছেন। কাল থেকে কিচ্ছু না খেয়ে বসে আছি।
সামনে এত খাবার, খেতেও পারছি না। রাজা রাজা বলে এমন চিৎকার শুরু করছে সবাই। না, আর এইভাবে পেটে খিল মেরে থাকা যায় না। এবার খেই আসবে তাকেই ধরে খাবো। রাজামশাই, রাজামশাই, পেন নাম হয়। আমাদের নতুন রাজা পেয়ে আমরা খুব খুশি। আরো খুশি হবি যখন তোদের সবাইকে আমি খাবো। আরে শুভ কাজটা আমি তোকে দিয়েই শুরু করব। খাবেন? হ্যাঁ, এক্ষুনি খাবো। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। না, এবার গিয়ে দেখি এতক্ষণ ধরে কি করছে আমার বন্ধু। সর্বনাশ, রাজা তো সবাইকে ধরে ধরে খেয়ে নিচ্ছে। না বাবা, আমি এখন আর যাব না, তাহলে আমাকেও ধরে খেয়ে নেবে। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। আমরা এমন রাজা চাই যে আমাদের বিপদে আপদে রক্ষা করবে, আমাদের দুঃখ কষ্ট দূর করবে। তাহলে তোরা নিজেরাই তোদের রাজা নির্বাচন কর। তোদের মধ্যেই কাউকে রাজা হতে হবে, তাহলেই সে তোদের সবার দুঃখ কষ্ট বুঝতে পারবে। তোরা নিজেরাই ঠিক কর কে তোদের মধ্যে সেই রাজা হবে। আমরা অনেক ভেবে ঠিক করেছি, যার কাছ থেকে আমরা রাজার বিষয়ে জানতে পেরেছি সেই হবে আমাদের আসল রাজা, আমাদের ছোট্ট সোনা ব্যাঙ। তথাস্তু। আজ থেকে ছোট্ট ব্যাঙই তোমাদের রাজা। থেকে আমার প্রিয় বন্ধু রাজা রাজা। তাই রে নাই রে নাই, বন্ধু আমার রাজা হলো, খুশির সীমা নাই। তাই রে নাই রে নাই, বন্ধু আমার রাজা হলো, খুশির সীমা নাই। তাই রে নাই রে নাই, বন্ধু আমার রাজা হলো, খুশির সীমা নাই।